হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং রেজাল্টের যে কবে আসবে বা কবে আসতে পারে। তো তোমরা ডাব্লিউবি কনস্টেবল যারা অ্যাসপিরেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে, ঠিক আছে? তো দেখো, তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে মেরিট লিস্ট এবং রেজাল্টের যে কবে আসতে পারে, তার সাথে সাথে তোমাদের যে ট্রেনিং এর যে মেসেজগুলো ভাইরাল হচ্ছে, অবশ্যই তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়াতে, ট্রেনিং রিলেটেড এইগুলো কতটা সত্যি, এর এর সাথে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশনের জন্য এখন থেকে কি কি ডকুমেন্টস বা সতর্কতা বা অবলম্বন করবে বা কি কি সমস্যা হতে পারে, সেটা মানে কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই কথা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটা খুবই দেখতে হবে অবশ্যই। তো বেশি বা দীর্ঘায়ী করার চেষ্টা করবে না, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখবে। আর যা রয়েছো, অ্যাসপিরেন্ট রয়েছো, ঠিক আছে, তোমাদের সাথে তোমাদের পাশে সবসময় কিন্তু আমি থাকবো, বা সবসময় তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আমি কিন্তু তুলে ধরবো। তো অবশ্যই যারা নতুন মানে সদস্য রয়েছে এই চ্যানেলের মধ্যে, তাও অবশ্যই বলবো আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? যখনই নিত্য নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তো দেখো, তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে অথেন্টিক আপডেট সবসময় তুলে ধরি। তো দেখো, ট্রেনিং রিলেটেড যে মেসেজগুলো এসছে বিভিন্ন বা বা পিটিএম বা সেলুয়া থেকে বা শুরু করে রায়গঞ্জ বিভিন্ন জায়গার ট্রেনিংয়ের এইগুলো একদম সত্যি, ঠিক আছে? তো দেখো, তো তোমার ট্রেনিংয়ের সমস্ত কিছু বা পিভিআরের এবার যা করা সব রেডি, ট্রেনিংয়ের পর্ব শুরু হয়ে গেছে। এরপরে যেগুলো মানে পেন্ডিং, যেভাবে মানে যেমনভাবে তাদের রিকমেন্ড হয়েছে সেইভাবে কিন্তু দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে? পরপর আসছে। এবার তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাসের শেষে বা আগস্টের মাসের শুরুতেই এটা প্রবলেমের সম্ভাবনা আছে। তোমাদের যে রেজাল্টের বা তোমাদের প্রত্যেকে যে এক্সাক্ট ডেট কেউ জানে না, সেই এক্সাম মানে যে মানে কনফার্ম ডেট মানে বলার সম্ভাবনা নেই। তবুও তোমাদের আর বেশি দিন কিন্তু বাকি নেই। তো বেসিক্যালি দেখো বন্ধুরা, তোমাদের রেজাল্ট এর সবাই বুঝে গেছো। এবারে যারা ভালো স্কোর করেছো তারা শুধুমাত্র ব্যাগ গুছিয়ে রেডি থাকতে হবে, এবং ডকুমেন্টস কী কী মানে মানে হবে বলে দিচ্ছে। আর যারা এইভাবে মেরিডেও হয়নি, তারা নতুন প্রস্তুতি, নতুন লড়াই কিন্তু নতুনভাবে কিন্তু শুরু করবে। মনে করবে সেন্টারের মতো সমস্ত পরীক্ষা হবে, ঠিক আছে? সেন্ট্রাল। তো আবার আমি বলছি মানে যে সেন্ট্রালের মতো সব কিছুই হবে, যেমন মাঠ হোক বা লেখা বা পরীক্ষা হোক, ইন্টারভিউ নেই, ঠিক আছে? এরকম ধরনের লক্ষ্য নিয়ে ভবিষ্যতে চাকরি পাওয়া যারা প্রার্থী আছো, যারা চাকরি করতে চাও, সেইভাবে নিজেকে তৈরি করো। যে ইন্টারভিউ হয়তোই নেই, কিন্তু এইভাবে নিজেকেও তৈরি করো বা ইন্টারভিউ থাকবে না। আর তার মানে কি, যারা নতুন 8,000 বা 12,000 ভ্যাকান্সি আসছে বা 20,000 ভ্যাকান্সি আসছে, বা পুলিশে এবং বাকি যারা ভ্যাকান্সি আসছে, সেখানে কিন্তু এই সুযোগটা কিন্তু থাকবে। এটা মানে যে এগিয়ে চলো, যে সেন্ট্রালের মতো যে মেডিকেলটা শুধুমাত্র হবে কি না এটা সময় আসলে বলে দেবে, ঠিক আছে? বা আপডেট দিয়ে দেবো। তো মেডিকেলটা কিন্তু একটু সমস্যা হলেও ওটা মানে টাফ হবে। যেমন সব কিছু ইন্টারভিউতে চলে যাওয়া থেকে শুরু করে সব কিছু হবে, ঠিক আছে? সেক্ষেত্রে মেডিকেলটা যেন আগের মতো টাফ হবে কি না সেটা মানে একটা সময় মানে সাপেক্ষ ব্যাপার, মানে ব্যাপার বলতে হলে দেখা যাক কী হয়। তো মেডিকেলটা এবার কথা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশান কি আটকাতে পারে। প্রত্যেকটা থানায় পাশে মানে এসে একটা মানে ডিআইবি, মানে যে ডিআইবি থেকে তোমার হচ্ছে একটা, বা আসলে এই যে বলছেন যে লোকাল এরিয়া থেকে যে সমস্ত ছেলেমেয়েরা বা চাকরি পেয়েছেন, ঠিক আছে? তো এসপি অফিসে যেতে হয় বা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। এটা সবাইকে আবার অবগত জানো যে, তো প্রত্যেকটা বলছি জমির দলিল নিয়ে। তো দেখো, তোমাদের অনেক কিন্তু চিন্তিত রয়েছো, তো অবশ্যই আমি বলবো, ঠিক আছে? তো প্রথমত জমির দলিল নিয়ে অনেকে টেনশনে পড়ো, যে কারো বাড়ি জমির দলিল নাই বা থাকতেও পারে, সেটা কাকা বা আত্মীয় স্বজনের কাছে জমির পর্চা, যে কোনো মানে ভাঙা জমি বাড়ি বা তাদের পর্চা যদি থাকে, তাহলে এটা একটা মানে জেরক্স কপি হলেও হয়ে যাবে, ঠিক আছে? কোনো চাপ নাই। বা মা বাবার যে নামের বানান যদি ভুল থাকে, সেই নামের বানানটা বা এ বি গণ্ডগোল থাকে বা অন্য লেটারে গণ্ডগোল থাকে, তাহলে সেটাকে অবশ্যই কিন্তু এখন থেকে ঠিকঠাক করে নেওয়া যে মানে চেষ্টা করবে।
আরও একটা পুলিশের সমস্যা হয় পুলিশ ভেরিফিকেশান, সেটা হচ্ছে পুলিশ কেস, যেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো প্রত্যেকেই, ঠিক আছে। তো এই লাইনে এই ভিডিও আমি অবশ্যই বানাবো, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, আমি খুব শীঘ্র ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো, তো এখন থেকে থানায় গিয়ে ঘন ঘন যাও, গিয়ে বসে আলোচনা করে নিজের কেসটাকে তুলে নেওয়ার চেষ্টা করো খুব দ্রুত, কিন্তু সমস্ত প্রসেস শুরু হয়ে যাবে। রেজাল্ট বের হলে এত সুযোগ পাবে না। তো আমার ভিডিও দেখার পর থেকে তৈরি হও, এবং ভেরিফিকেশানে আরও কী কী লাগবে, মানে ভেরিফিকেশান দেখবে প্রথমে তোমাদের নাম এবং তোমার নামের সঙ্গে তোমার নামের বানান তো ঠিক থাকতে হবে। সব জায়গায় যেমন দেওয়া আছে আধার কার্ডে ঠিক আছে, আবার আই কার্ড, এবং তোমাদের মনে হতে পারে, তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। তো দেখো, তোমাদের যে সার্টিফিকেটের সমস্যা থাকলে মাধ্যমিক পাস বা অ্যাডমিট কার্ড ওটাই প্রমাণ, এবং আরেকটা সবচেয়ে বড় অনেক ভুল করে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো অনেক কিছু দিয়ে হয়, ঠিক আছে, দিতে হয়। তো সেটা হয়তো কমন ম্যাটার, সবাই জানেন, তাহলে অনেক মাস্টার ডিগ্রি করেছে, অনেক গ্র্যাজুয়েশন সব কিছু করেছে, বা তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং, তার কম্পিউটার কী বলে সেটা ডিপ্লোমা করেছে, বেসিক করেছে, অনেক দিয়ে ভয় পায়, ঠিক আছে। যারা ইন্টারভিউ মানে দেখেছে সবাই বলেছে যে বেশি বা দিয়েছে বা কঠিন কঠিন প্রশ্ন করবে। অনেকে আবার মানে তাহলে তারা মানে দিয়েছে যে খুব ভালো করেছো, যারা দেয়নি সেটা মানে আমার কিছু বলার নেই। তো যারা দিয়েছো এবার ঠিক আছে, তারা অবশ্যই, কিন্তু এটা কিন্তু নেগেটিভ দিক থেকে আছে, কিন্তু পজিটিভ দিকও আছে। নেগেটিভ নেগেটিভ দিকটা কি, যে পুলিশ ডিপার্টমেন্টে যখন যাবে তখন ওইগুলো দেখে তোমাকে কোনো অফিসিয়াল বা জবের জন্য ইন্টারভিউয়ের সময় অন্য ছেলেমেয়ের বা বিট করতে সাহায্য করবে, তাতে তুমি এগিয়ে যাবে, ঠিক আছে। তুমি এতগুলো দেওয়া আছে, কিন্তু ছেলে মেয়ে আছে ওখানে, সেই টেস্টটা কিন্তু নেবে, তো পরীক্ষাটা নেবে, যেখানে কিন্তু বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাবে কিভাবে, তারা কিন্তু প্র্যাকটিক্যাল খুব স্পিড আছে, তারা সামনে বসে যে সব ভালো মানে করতে পারছে, তারা সার্টিফিকেট থাকাও তুমি মানে করে দেওয়া বা দেখাতে পারছো না, তখন কিন্তু তুমি বাদ চলে যাবে। সেক্ষেত্রে এটা যে কোনো মাস্টার বা কোনো যে ডিগ্রি থাকবে সেটা বড় জায়গায় যাবে, কিন্তু আমরা দেবে যে যারা আছে, যখন আবার নতুন করে ট্রেনিং বা যাবে, ফর্ম ফিল আপ হবে, তখন কিন্তু আবার ঠিক মানে টিক মারবে। কিন্তু পুলিশ চাকরি কী কী বিষয়ে মানে সাবধান থাকবে, যাবে কী বিষয়ে মানে ঠিক মারতে হবে কি হবে না, সেটা বিষয়ে আমি রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের সেগুলো বলবো, ঠিক আছে। তো এই মুহূর্তে এইগুলো বলার কোনো দরকার নেই। তারপর তোমাদের সার্টিফিকেট যদি কোনো ভুল থাকে সেগুলো এখন থেকে ঠিক করতে হবে, সব সব ঠিক আছে। যা যা তোমাদের ডকুমেন্টস লাগবে, সব ছবি, পাসপোর্ট সাইজ ছবি অনেক কিন্তু করে, সেইগুলো কোনো মানে যুগে ছবি রেখে দিয়ে বা রিসেন্ট একটা ছবি তুলে নাও, ঠিক আছে। এখনই গিয়ে গোটা কত বেশি করে এবার বের করবে, রাখো নাম্বারটা রেখে দাও, ঠিক আছে। তুমি পরে বের করতে পারো সব কিছু এইভাবে, কারোর এর সব মানে সব থেকে বড় কথা, অনেকেই মানে টেনশন থাকে যে আমার এগুলো একটা মানে এটা নেই ওটা নেই, সার্টিফিকেট যা যা আছে সেটা বা রিনিউয়ালে যদি থাকে সেটা করিয়ে নাও, ঠিক আছে, বা সার্টিফিকেট যদি ঠিক থাকে তো ঠিক আছে, তো অসুবিধা নেই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো বেশি ভিডিও বড় করবো না আমি, এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।